সম্মানিত দেশবাসী, একটা ঘটনা শোনাবো নবীর জিন্দিগি থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজার মধ্যে উনি নামাজ পড়াচ্ছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জানাজা আপনি পড়ান না কেন? রসুল বললেন, ওমর, সব বিষয়ে প্রশ্ন করে না, তুমি পড়ে ফেলো, তাদেরকে নিয়ে তুমি পড়ে ফেলো, আমি পড়বো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন যে এখানে অবশ্যই কোনো ঘটনা ঘটেছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনাকে বলতে হবে কেন তার জানাজা আপনি পড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একই যুদ্ধে আমরা শরিক ছিলাম। সে বাইতুল মাল থেকে একটা চাদর, সে এটার অংশীদার সেও ছিল। এই চাদরটা সে মন গড়া মতো নিয়ে গিয়েছিল, সুতরাং এটা সরকারি মাল ছিল। এই সরকারি মালকে সে খেয়ানত করার কারণে আমি জানাজা পড়ব না। আর আমাদের দেশের সরকারি মালকে এখন নিজের মাল মনে করে সমানে খেয়ে ফেলে, রুটগার্ডের টাকা, চাঁদা ইত্যাদি। আর আমরা ইমাম সাপরাও যায় সের একবারে সমিনা পুইরা খতম পুইরা তাদেরকে জান্নাতে দিয়ে আসি, মনে হয় আমরা কন্ট্রাক্টরে নিছি। ভাইয়েরা আমার, এই সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা বলবো, ইমাম সাহেব যারা আছি আমরা, এদের জানাজা আমরা দিব না, এদের কোনো ইয়ার মধ্যে আমরা যাব না। কারণ যারা এই সমস্ত খেয়ানত করে এরা তো জানাজা পাওয়ার উপযুক্ত লোক না। এজন্য খুব সতর্ক থাকা, যে কোনো ডাকে আপনি চলে যাবেন এমনটা নয়।